ফুলগুলো পইছে যাচ্ছে। কাকা, হ্যাঁ বাবাজি। আপনি তাহলে এই সিমের বুইতি ফুলগুলো যে পইছে যাচ্ছে কিছু কিছু এগুলো বাইছে একটু লার বইতে যায় নেন। আমি একটু বাজারে যাচ্ছি, একটু তেল নিয়ে আসি। বাবা তাহলে যাও ওই ডিলার রে কয়ে নে এই ফুলগুলো পচে যাচ্ছে, একটা ভালো তেল দিতি। হ্যাঁ, আজকে যাই একটু বকা দিতে হবে না ডিলার রে। আগের দিন যে তেল দেছে ওতে ভালো কাজ করিনি। আচ্ছা ওই যে ওই ডিলারে বলে নে একটা ভালো তেল দিতি। যদি ভালো তেল না দেই অন্য জায়গাতে নিয়ে আসে নে। আগের বারে এমন তেল দিয়েছে কোনো কাজই করে না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি তাহলে এই বইটা দেখে একটু লার বইতে যায় নেন, যায় দেখে নেন ওটার কি অবস্থা। আমি তাহলে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবাজি, তুমি যাও, আমি যাবানে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শেখাইছে। কিরে সোহেল কনে গেলি? আরে অপু, গেছিলাম ওই সিমির বইতে, এখন আবার একটু বাজারে যাব তেল আনতি, তাই বাজারে যাচ্ছি। কিসির তেল নিয়ে আসতে যাবে এখন বাজারে? আর কোষ নে, ওই সিমি ফুলি পচা লেগে গেছে, তেল দিছি আগে কোনো কাজ হয়নি, আবার যাচ্ছি বাজারে একটু একটু ভালো তেল নিয়ে আসি। তুই তো যা করিস তাতেই তুই ঠকে যাস। আর ওই যে মাঠে একটা লোক রাখেছিস মুরব্বী, একটা জোয়ান লোক রাখতে পারিস না? ওকে কাজ করতে পারে? আরে কাজ করতে পারুক আর না পারুক, অভিজ্ঞতার একটা দরকার আছে। আর মুরব্বী মানুষ অনেকদিন ধরে রয়েছে আমার এই জায়গায়, আমার খুব বিশ্বস্ত। কেন বিশ্বস্তর আবার কি করলো সে? আরে আগেও তো রাখেছিলাম দুইজন ইয়াং ছেলে পেলে, ওরা আছে বইতে তরি তরকারি নিয়ে লোকের কাছে বিক্রি করে দেয়। কিন্তু আমার কাকা খুব বিশ্বস্ত লোক, তো উনি এই কাজগুলো করে না। শোন, ও তো খুব বিশ্বস্ত না, টাকার লোভ পাইলে ও সব বিশ্বাস তো হারায় যায়, বুঝছিস? আরে না, তুই যা মনে করতেছিস ওরকম না অপু, কাকা ওই রকম না, কাকা খুব ভালো মানুষ। কাকা কিরকম ভালো মানুষ? ঠিক আছে, আজকে 10,000 টাকার বাজি হয়ে যাক। কিরকম ভালো মানুষ আমি পরীক্ষা করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই পরীক্ষা করে দেখা। আচ্ছা ঠিক আছে, হেরে গেলে কিন্তু টাকার কথা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তুই চেষ্টা করে দেখ। ঠিক আছে তাহলে যা। আচ্ছা ঠিক আছে, হারে গিয়ে টাকা তোরে আমি দিবানে। ঠিক আছে। দেখ তুই। এই লাউ ভুইতে কেউ আছে নাকি? আসি। কিডা কিছু বলবা? ও কাকা আছেন? ও কাকা আসলাম, আমার একটা লাউ লাগতো, তা একটা লাউ দেন দিনি। বাবা, শৈল বাবাজি তো নেই, আমি লাউ দিতে পারবার না। আরে কাকা দেন দেন, বাড়ি আত্মীয় স্বজন আসতেছে তো এই জন্যই লাগবে, আমি টাকা দিবানে। বাবা তুমি শৈল বাবাজি আসলি নিয়ে নে, শৈল বাবাজি একটু পরেই চলে আসবে না। আরে কাকা দেন দেন, আমার একটু জরুরি লাগবে বলেই তো চাচ্ছি। আপনারা তো লাউ বেচেন 30 টাকা, আমি 100 টাকা দিচ্ছি, আপনি দেন। আচ্ছা তুমি এত করে যখন কাজ চাও তাহলে দিচ্ছি। এই নাও বাবাজি তোমার লাউ। কাকা এই যে সুন্দর লাউ, কাকা লাউটা খুব স্বাদের হবেন মনে হচ্ছে। কাকা এই যে আপনার টাকা দাও। তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভালো থাকেন। ঠিক আছে। টাকা দেখলি কাঠের পুতুল হা করে, আর এত করে মানুষ খুব বিশ্বস্ত। দাঁড়া দেখাচ্ছি। এ সোহেল কনে যাচ্ছি? সেই সকাল ধরেই খুঁজে বেড়াচ্ছি এই লাউ নিয়ে, বুঝেছিস? টাকা বের কর। কিসির টাকা অপু? বুঝতে পারছিস না কিসির টাকা? এই দেখ তোর বিশ্বাস্ত লোকের কাছে নিয়ে আসলাম, টাকা পালি সব বিশ্বাস তো ছুটে যায়। দে টাকা দে। অপু, তুই মনে করছিস তুই জিতে গেছিস না? তা তোর কি মনে হচ্ছে? এই দেখ লাউ, দে টাকা দে। তাইলে শোন কাহিনী। সেদিন আমি বাড়ি বসেছিলাম। কাকা বাড়ি চলে আইছো? কখন আইছো? এই তো কাকা, কিছুক্ষণ আগে আইছি। কিছু বলবেন কাকা? কাকা ওই ভূত থেকে একটা লাউ বিক্রি করেছিলাম, কিন্তু আমি তো দিচ্ছিলাম না, ওই লোক শুনছিল না, জোর করে এনেছে, তাই একটা লাউ 100 টাকা দিছে। এই নাও তোমার টাকা, ধরো। কাকা এ টাকা আমারে দিয়া লাগবে না, আপনি রাখে দেন। কাকা আমার লাগবে না, তুমিই রাখো, আমার যখন লাগে তখন তোমার কাছ থেকেই তো নিই। রেখে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনি খাওয়া দাওয়া করে মাঠের দিকে আসেন, আমি মাঠের দিকে চলে ঠিক যাচ্ছি। আছে বাবা। ঠিক আছে কাকা। সবই তো শুনলি। এই দেখ, তুই যে 100 টাকাতে লাউ কিনেছিস না, এই যে সে 100 টাকা। কাকা তোর কাছে লাউ বিক্রি করে এই টাকাটা আমার কাছেই দিয়ে গেছে। শোন অপু, সবাইরে এক দাড়ি পাল্লাই ওজন করবি না। আমি তারে রাখিছি মানে তারা রাখিছি তার বিশ্বস্ততার জন্য, আর সবাই সবার বিশ্বস্ততা নষ্ট করে না। আসলে রে সোহেল, আমারই ভুল হয়ে গেছে। শোন, তোর 10,000 টাকা আমারে তোর দেয়া লাগবে না, তোর 100 টাকাও রাখ, আর এই লাউ ওটাও তুই নিয়ে যা, বাড়ি যেয়ে রান্না করে খাইস কেনে। ধর।
শালা কি ভাবলাম আর কি হইলো আসলে আমি জিততে যে ঠকে গেলাম। কারোর সম্পর্কে না জেনে তার বিশ্বস্ততা নিয়ে মন্তব্য করা ঠিক না।